হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি নিবিড় সেতু। আমি আজকে পাইথন নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তো প্রথমে আসা যাক, পাইথন কি? সহজ ভাষায় বলতে গেলে পাইথন হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটি। এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা সি, সি প্লাস প্লাস এসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা হয়তো জানি। এগুলো হচ্ছে কম্পাইলড ল্যাঙ্গুয়েজ। অন্যদিকে পাইথন হচ্ছে একটি ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে এর বিশেষ কিছু সুবিধা রয়েছে। এরপরে আসা যাক, আমরা কেন পাইথন ব্যবহার করব। পাইথন ব্যবহার করার জন্য কিছু কারণ রয়েছে। প্রথমে ধরা যাক, এটি একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন ওপেন সোর্স। পাইথনে লেখা স্ক্রিপ্ট বা সফটওয়্যার আমরা বিনা বাধায় যে কোনোভাবে এটা ডিস্ট্রিবিউট করতে পারি, এমনকি বাণিজ্যিকভাবেও বাজারজাত করতে পারি। অন্যদিকে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা যায় এরকম প্রায় সব কিছুই পাইথন ব্যবহার করে। তার সঠিক লাইব্রেরি বা টুল ব্যবহারের মাধ্যমে কাজটি অনেক সহজেই হয়ে যায়। পরবর্তী যে স্টেপটি আছে সেটি হচ্ছে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি খুবই ইউজার ফ্রেন্ডলি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন ধরা যাক সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো মোটামুটি সবই স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ। এদের ক্ষেত্রে প্রোগ্রামারকে প্রতিটি ভেরিয়েবলের ডাটা টাইপ বলে দিতে হয়, কিন্তু পাইথন ডাইনামিক ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বে এর ক্ষেত্রে এসব ঝামেলা নেই। পাইথন নিজে থেকেই ডাটা টাইপ বুঝে নেয়। চলুন দেখে আসা যাক পাইথনের বিভিন্ন ব্যবহার সম্পর্কে। পাইথন ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার কারণে এটি বহু ডেভেলপারদের হৃদয় জয় করেছে। এর মধ্যে আছে গুগল, ড্রপবক্স, ইনস্টাগ্রাম, মজিলা সহ আরো বড় বড় প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়াররা। পাইথন এমন একটি ভাষা, এক কথায় বলতে গেলে চমৎকার। এই চমৎকার ল্যাঙ্গুয়েজটি আজ ছড়িয়ে পড়েছে নানা দিকে: ওয়েব, ডেস্কটপ, মোবাইল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্টিফিক কম্পিউটিং, মেশিন লার্নিং ইত্যাদি। আরও নির্দিষ্ট করে বলতে গেলে ডিজাঙ্গো, ফ্ল্যাক্স, টর্নাডো ইত্যাদি ফ্রেমওয়ার্কের মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশন সহজেই করা যায়। সেভাবে ডেস্কটপ বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য পাইথন প্রোগ্রামিংয়ের জ্ঞানকে ব্যবহার করা যাবে পাইকিউইট এর মতো টুলকিট, টিগেন্টারের মতো প্যাকেজের সাথে। আরও আছে কেভি এর মতো অনেক লাইব্রেরি। বাইরের দেশের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশেও চলছে পাইথনের ব্যবহার। অনেক ক্ষেত্রে পাইথনের ব্যবহার হচ্ছে বাংলাদেশে। এই ভিডিওতে আমরা দেখলাম পাইথন কি, কিভাবে ব্যবহার করা হয় পাইথন, এবং কোন কোন জায়গায় পাইথনগুলোকে আমরা ব্যবহার করতে পারি। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে উইন্ডোজে আমরা পাইথন ইনস্টল করতে পারি এবং খুব সহজেই প্রোগ্রাম লিখতে পারি। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।